বললাম না যে ও যদি বিয়ে ছাড়াই বিয়ের কাজ করতে পারে তাহলে কেন মানে একটা বিবাহিত মেয়ে অবিবাহিত একটা মেয়ে তো দিবে না যে আসো তুমি আমার সাথে সময় কাটাও। একটা বিবাহিত মেয়ে ভাববে যে বাবা এত একটা অবিবাহিত ছেলে আমাকে পছন্দ করে। অবশ্যই মেয়েটা কিন্তু রিয়েল লাভ করবে, মানে জামাই থাকা সত্ত্বেও, কিন্তু ওই ছেলেটা কিন্তু জাস্ট ওর কাছ থেকে মজা নেওয়ার জন্য আসবে, এছাড়া আর কিচ্ছু না। ওইটা আমি বললাম না কোনো স্বার্থের জন্য হয়তো, বা কারণ অবিবাহিত ছেলে কখনো একটা ডিভোর্সি মেয়ে বা বিবাহিত মেয়ের প্রেমে পড়ে না। হয়তো বা কোনো স্বার্থ আছে বা বিয়ে ছাড়াই বিয়ের কাজ করতে চায় এই জন্য আসে। অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে কখনোই ভালোবাসতে পারে না। যদিও কেউ কখনো ভালোবাসতে চায় সেটা নিজের স্বার্থের জন্য আসে। আমি প্রায় দেখি টিকটকে ডিভোর্সি মেয়ে আর হলো অবিবাহিত ছেলে প্রেম করে, ঢলাঢলি করে বা এখানে যায় ওইখানে যায়, কিন্তু বিয়ের আগে তোমরা যাই করো না কেন এই ছেলে তোমাকে কখনো বিয়ে করবে না। আর যদিও বিয়ে করে সেটা তখন এসে লাইভে বললো যে ওই ছেলে আমাকে বিয়ে করছে। যারা সিঙ্গেল আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বেকার ছেলের কখনো প্রেমে পড়বা না। যদি পড়ো অনেক টাকা আলা দেখে পড়বা, 2 দিন পরে বেকার ছেলেই তোমার হাত ছেড়ে যাবে, বলবে যে এখন আমি 10 লাখ টাকার যৌতুক নিয়ে বিয়ে করবো, তুমি তোমার রাস্তা দেখো। আর যে ছেলের টাকা আছে সেই ছেলে কখনো 10 লাখ টাকার বিনিময়ে কাউকে ছেড়ে যাবে না। টাকা না থাকলেই চলে যাবে। যে ছেলের টাকা নেই সে ছেলে 4-5 টাকার 10টা বাচ্চা থাকলেও ওই মেয়ে একদিন পালায় চলে যাবে। গেছে আমি যার সাথে কথা বলি উনিও দেখছে, আর উনি এটা দেখার পরে পজিটিভলি নিছে, কারণ যেহেতু এখানে বেশিরভাগ লন্ডনের কথাই উঠছে। আমি যেহেতু লন্ডনে একজনের সাথে কথা বলি তো অবশ্যই উনি এই বিষয়টা পজিটিভ নিচ্ছে। আর 4-5টা বয়ফ্রেন্ড জানে, এখন সুন্দরী মেয়েদের 4-5টা বয়ফ্রেন্ড থাকে। কোনো কিছু ভাবছি না আমি এখন সামনে ঈদের পর আমার একটা ওয়েব সিরিজ আসবে, ওইটা নিয়েই প্ল্যান করছি। হিরো আলমের সাথে আমার খুবই ভালো বন্ডিং। ভাইয়াকে কে কেমনভাবে নেয় আমি জানি না, উনি খুব কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছে। তো ভাইয়ার সাথে আমার এর আগেও কথা হয়েছে, ফেসবুকে আমাদের ছবি আছে, ওনার সাথে আমার কাজ হয় না, কিন্তু কখনো যদি হিরো আলম ভাইয়ের সাথে আমার কাজের কোনো আসে আমি অবশ্যই করব, কারণ উনি খুব কষ্ট করে আজকে এই পর্যায়ে আসছে। ওনার মতো কেউ কিন্তু এরকম কষ্ট করে আসতে পারবে না। আর সাকিব ভাইয়াকে যদি বলেন, ওনার বিষয়টা আমি একদমই নিতে চাই না, কারণ উনি বিয়ে করে বাচ্চা দেয় তারপরে ছেড়ে দেয়, এই জন্য আমি ওনার কথাই বলতে চাই না। এই পর্যন্ত কোনো ছবিও দেখি নাই, না আমি এই সাকিব ভাইয়ের কোনো ছবিও দেখি নাই বা এখনও দেখি না। আর এরপরেও যদি ভবিষ্যতে আমি দেখবো কিনা আমি জানি না। আমাকে কেউ কখনো কিন্তু সিনেমা হলে আমি অনেক ছবি দেখছি, সাকিব ভাইয়ের এই পর্যন্ত কোনো ছবি তো মানে ঢাকা শহরেই থাকবো না, আমি গ্রামে থাকবো। এখন সাকিব ভাইয়ার ক্ষেত্রে আমাকে কখনোই ডাকবে না যে তানিকা তুমি আসো সাকিবের ক্যারেক্টারে একটা কাজ করো। ভাইয়ার মুভিতে আমি এর আগেও রাজকুমার মুভিতে একটা ক্যারেক্টার অফার পেয়েছিলাম, মুভিটা কিন্তু এখন আমি দেখি নাই, বাট অফার পেয়েছিলাম, বাট আমি করি নাই। সেদিন আমার যমুনা ফিউচার পার্কে একটা বিলবোর্ড বের হয়েছিল আমার নিজের, তো আমি ওইটা করছি, কারণ আমি চাই না আমি মানে এখনই সিনেমার সাথে যুক্ত হতে। আমি যেহেতু মিউজিক ভিডিও করি, আমি মিউজিক ভিডিওতেই ভালো কিছু করব। ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ওনাকে মানুষ হিসাবে আমার কাছে ভালো লাগে। ওনার কাছে আমি নেগেটিভ কোনো কিছু দেখি নাই। সেই ক্ষেত্রে একজন যদি আমার সাথে ভালো ব্যবহার করে অবশ্যই আমি তাকে ভালোই বলবো। আমি সরকার যাওয়ার পর আমি একটা প্রবলেমে পড়ছিলাম, তখন কিন্তু আমাকে কেউ মানে হেল্প করে নাই কোনো। তখন অনেক সাংবাদিকের সাথে আমার পরিচয় ছিল, তখন হয়তো আমি ভাইরাল ছিলাম না বিধায় আমাকে কেউ হেল্প করে না। আজকে যদি আমি একটা প্রবলেমে পড়ি বা আমার বাসায় একটা হামলা হয়, অবশ্যই আপনারা 1000 সাংবাদিক আসবেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, যে আপু আপনি কেন প্রবলেম হয়েছে বা কিসের জন্য হয়েছে এটা আমরা জানতে চাই। কিন্তু যখন আমার বাসায় হামলাটা হয় তখন কিন্তু অনেক সাংবাদিক আমার লাইভ দেখে, কিন্তু কেউ আমাকে নিজে থেকে বলে না যে আপু আসেন বিষয়টা জানি, বা এটা কি হয়েছে, কেন আপনার বাসায় হামলা হয়েছে আমরা জানতে চাই। আর তাই আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে কিন্তু সব সাংবাদিকরা পিছনে ঘুরে। আর হিরো আলম ভাইয়া তখন আমাকে হেল্প করছে, উনি আমাকে বলছে আনিকা তুমি আসো বসে এই বিষয়টা নিয়ে কথা বলি। উনি আমাকে সাজেস্ট করে দিচ্ছে যে তুমি যাও মিডিয়াতে যাও, প্রেস ক্লাবে যাও, গিয়ে এই বিষয়টা জানাও। কিন্তু আমি আমার জীবনের ঝুঁকির জন্য আমি এই বিষয়টা নিয়ে কোনো নিউজ করি নাই, কারণ এটা নিয়ে যদি কোনো নিউজ করতাম তাহলে আমাদের ফ্যামিলিতে প্রত্যেকজনের জীবনের রিস্ক হয়ে যেত। আমাকে সারাদিন ঘুম থেকে ওঠার আগে রাতে শুনি সবাই আমাকে ফেসবুকে বলে আপু আপনি এত সুন্দর, সকালে শুনি যে আপু আপনি এত সুন্দর। তাহলে আমার সেই ক্ষেত্রে তো আমার কোনো প্রতিযোগিতায় গিয়ে অংশগ্রহণ করে আপনার জানতে হবে না, আমি তো সারাদিনই শুনছি যে আপনি অনেক সুন্দর। তাহলে আমার তো বাইরে গিয়ে কারো মুখ থেকে তাকে প্রেজেন্ট করে আমাকে জানতে হবে না যে আমি সুন্দর কি না। প্রেজেন্ট ছাড়াই তো আমাকে সবাই বলছে আমি এমনিতেই সুন্দর। আমার বাবা সুন্দর, আমার বোনেরা সুন্দর, আমি একটু কম, কিন্তু আমার মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আসছি খুব ভালো। আমি আটা ময়দা কোনো কিছু মাখি না, আমার ফেস দেখলে বুঝতে পারবেন।
কি মাখেন? আমি কোনো কিছুই মাখি না, আমি ফেয়ার লাভলি ইউজ করি না। এই যে শীতকাল আসছে আমি কোনো কিছু দিই না, আমি ন্যাচারালি এরকম। সুন্দর হওয়ার জন্য কোনো কিছু ব্যবহার করতে হয় না, যে সুন্দর এমনিতেই সুন্দর। যারা ব্যবহার করে তারা অনেক সুন্দর, তারা ভবিষ্যতে আরও সুন্দর হবে, তাদের 6-7টা বয়ফ্রেন্ড হবে আমার মতো।